বিবাহ দিতে চলেছে সুজয়নগর বরযাত্রায়। তুই ভেবেছিস পুত্র বিবাহ দিতে যাবে সুজয়নগর বরযাত্রায়, আর আমি কি চলে পড়ে ছারকার হয়ে যাব? হে তাই না, তোর স্বপ্ন কখনোই পূর্ণ হতে দেব না আমি। ছিলাম এতদিন দেবী হতে বলে বিনাশী হয়ে নেমে এসেছি তোর এই সোনার চম্পলা নগরে। আজ হইতে তোর সঙ্গে বিলাসিতার পালা। তাই এই মুহূর্তে সাজবো সংগ্রামের সাজ সেজে যোগিনী রূপে যাবো চাঁদের নিকটে। চাইবো পুষ্প ভিক্ষে পেলে হবো বিশ্বপূজিতা। আর যদি অবজ্ঞা অবহেলা কর মরে নির্মাণ করেছে বিশ্বকর্মা দিয়ে ওই সমুদ্রের মধ্যে আমার মা চক্রান্ত রেখেছে স্থান করে সুরসুত সঞ্জনের ছিদ্র। বিয়ে রাত্রে বাসর ঘরে বিনাশ করবে তোর পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। তাই বিলম্ব না করে সাজলাম আমি সংগ্রামে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বাধ্যগণ সকলে বাধ্য হয়ে যাও, বরযাত্রীগণ এগিয়ে এসো, সকলে মিলে বলো জয় শিব শম্ভ কি জয়, জয় ভবানী কি জয়। জয় শিব শম্ভ কি জয় শিব শম্ভ। কে তুমি? যোগিনী ভিখারিনী বাবা। কিন্তু যোগিনী ভিখারিনী, আজকের দিনে তুমি আমার পদ আটকে দাঁড়ালে কেন? বাবা আমি 7 দিন ধরে রয়েছি অনাহারে, তাই তো ক্ষুধা জ্বালায় পথ চলতে পারছি না বাবা। ও যোগিনী, 7 দিন ধরে তুমি অনাহারে রয়েছে বলে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ বাবা। কিন্তু আমি কি করব? বাবা আমায় একটি ভিক্ষে দাও, শুধুমাত্র আমার ক্ষুধা নিবারণের জন্য। যোগিনী, আজকে আমি আমার সন্তানকে নিয়ে ছুটে চলেছি বিবাহ দিতে। তাকে দেখো অদূরে আমার চম্পকনগর সন্তানের বিবাহ বলে মহারানী সনকা এক এক করে সমস্ত প্রজাবৃন্দগণকে অন্ন দান করছে, সকলকে বস্ত্র দান করছে। সেখানে গেলে তুমি উদর পূর্ণ করে ভিক্ষে পাবে। আজ সনিকা রানী আমার ভিক্ষে দেবে, সে যে ভিক্ষে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেনি বাবা। ও তাহলে কার যোগ্যর প্রয়োজন তোমার? বাবা তুমি কি আমায় ভিক্ষে দেওয়ার জন্য কিছুই খুঁজে পাচ্ছ না? কিন্তু আমি তো তোমাকে ভিক্ষে দেবো না। আমি আমার শুভযাত্রার পথে চলেছি সন্তানকে নিয়ে, এই সময় আমি তোমাকে ভিক্ষে দিতে পারবো না। বাবা তোমার মঙ্গল হবে, আর যদি ভিক্ষে আমায় না দাও হবে তোমার অমঙ্গল। ও আমার মঙ্গল হবে, না দেই অমঙ্গল হবে। তাহলে বলো তো আমার কি ভিক্ষে দেবো আমি? চেয়ে দেখো তোমার 101টি বরযাত্রী করে রয়েছে বরণডালা, ওই বরণডালা রয়েছে পুষ্প, একটি পুষ্প ভিক্ষে দেহ মরে। পুষ্প? পিতার মুখে আমি শুনেছি ভিখারীরা ভিক্ষে করে ক্ষুধা নিবারণ করার জন্য অন্ন ভিক্ষা। কিন্তু এ আবার কোন ভিখারি আজকে আমার কাছে অন্ন ভিক্ষা না চাই, পুষ্প ভিক্ষা চাইছে? তবে কি মনে পড়ে যায় সেই দিনের কথা? একদিন বড় ছলনার বেশ ধারণ করে আমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিল ওই পর্বতের পেছনে। যদি তাই হয় বারবার আমি এক ভুল করবো না। শোনো জগরে, ভিক্ষে আমি তোমাকে দেবো সত্য, কিন্তু তোমাকে একটি কার্য করতে হবে। বলো বাবা। তাকে দেখো আমি 3টে গন্ডেকে দিলাম, গন্ডের ওপার থেকে পাড়ে এসে তোমাকে ভিক্ষে দিতে হবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বেশ, ওই গন্ডি পার হলে যদি আমি চাঁদের হস্তে পুষ্প ভিক্ষে পাই তবে নিশ্চয়ই আমি যাব। আমি যে গন্ডি পার হতে পারছি না। কি হলো যোগিনী? এসো।
এসো এসো ও, না না বাবা, কি আমায় যদি পুষ্প ভিক্ষে দিতে হয় ও, তবে গন্ডি পার হয়ে আমায় পুষ্প ভিক্ষে দিতে হবে। ওই ভিখারি কোটিশ্বরের পুত্র আমি চাঁদ সদাগর, আমি তোমাকে ভিক্ষে দিতে যাবো গন্ডির পার থেকে পারে। ভিক্ষা যদি তোমাকে নিতে হয় গন্ডির পার থেকে পারে সে তোমাকে ভিক্ষে দিতে হবে, নচেৎ আমি তোমাকে ভিক্ষে দেব না। বেশ, তবে আমিও রইলাম তোমার পথ মাঝে বসে, আমিও দেখবো আমায় অতিক্রম করে কি করে যাও ওই ও জানি না। নির্ঘাত তুমি বৃদ্ধা, আমি চাই না কোনো বৃদ্ধাকে আমি পদাঘাত করি, তাই এখনো বলছি তুমি আবার পথ থেকে সরে যাও। না, ও, সরে যাবে না? কিছুতেই পথ ছাড়তে বাধ্য নয়। সামান্য সামান্য তুচ্ছ যোগরী আমার পথ ছেড়ে যাবে না তবে না, এই মুহূর্তে যদি পথ না ছেড়ে দাও এই মাতার দেখাবো তাহলে দোষটি দিয়ে তোর বস্তু কমে। দেখি কোথায় গেল করি, কোথায় গেল সেই যেন অতিষ্ঠ হয়ে পড়লো, কোথায় কোথায় সে? আর অট্টহাসি চা, আমি অন্য কেউ নই, কি আমি যে তোর মা। হ্যাঁ যা, ওগো আধ্যা শক্তি মহামায়া ভক্তির পুষ্পাঞ্জলি ডোরে বেঁধেছি তোরে, তাই একটিবার শুধু এসো, আমি তোমাকে মা মা বলে তোমার চরণে আমি নিঃস্বকে উৎসর্গ করে দেব। না যা, আমি তোর মা তো হরগরি নয়। হরগৌরী নয়? হয় বুঝেছি 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 মা, ভক্তকে পরীক্ষা করার জন্য বারবার তুমি বিভিন্ন রূপে এসেছো আমার কাছে, তাহলে তুমি নিশ্চয়ই মাতা কাত্তায়নে। না যা, মাতা হরগৌরী নয়, মাতা কাত্তায়নী নয়, তবে কে? তবে কি আবার গৃহে বাধা রয়েছে লক্ষ্মী? তুমি সে লক্ষ্মী দেবী? না যা, তবে কে? আমি শিব নন্দনী, পাতাল বাসিনী, পাতাল বাসিনী? সিজুয়া বাসিনী, সিজুয়া নাগ মাতা, নাগমাতা। মা মনসা। পর্বতের বেঁধে দিয়ে গলা টিপে মেরে ফেলাবো তোকে। ওরে মূর্খ চন্দ্রধর, তুমি স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে সকল দেব তুমি চড়ে দিয়েছ পুষ্পজল, শুধুমাত্র আমার চড়ে দেবনা তোর চরণে পুষ্প জল। এই হচ্ছিল যে সুজা পর্বতের বেদনে, কিসের জন্য দেবো তোকে আমি পুষ্প জল? চা, তুমি যদি একটিবার আমার চড়ে পুষ্পাঞ্জলি অর্পণ করো চা, আমি তোমায় অমূল্য ধন দান করব। এই দান করবে? জানো চা, সেই অমূল্য ধন কি? কি? আমি যে তোর কেড়ে নিয়েছি 6টি পুত্রকে, 6 পুত্রকে ফিরিয়ে দিব তোর 6টি পুত্র। প্রয়োজন নেই, প্রয়োজনে আমার 6টি পুত্র, শতপুত্র সমান মোর শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। আর কি দেবো জানিস চা? কি দেবে? আমি তোর ধরে বড় 34 মধুকর 72,000 মালিক মালগণ ফিরিয়ে দিব চা। ফিরিয়ে দিবি ধন রত্ন সব কিছু, আর কি ফিরে দিবি? ফিরিয়ে দিব তোর ভাগ্যের মন্ত্র, আর কি ফিরে দেবে? ফিরিয়ে দিব তোর মিত্র বাল্য, আর কি ফিরে দেবে? জাদুন্ত্রীকে, আর কি ফিরে দেবে? শুধুমাত্র একটিবার আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে চা। দেবো, আজকের দিনে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবো। এক এক করে তুই যখন আমার সব কিছু খেয়ে দেবে, তবে কেমন তোর চরণে আমি পুষ্পজল দেবে। স্থির চিত্রে দাঁড়িয়ে থাক। যা। এই মুহূর্তে কনিশ্বরের পুত্র চাঁদ সদাগর দেবে তোর চরণে পুষ্প। সকলে তাকে ভাগো, আজকে চাঁদ সদাগর করবে কুচক্ষরি কানের পুজো। বিয়ের বাদ্য বন্ধ করো, ঢাকা বাজাও, সকলে মিলে ফেলে দাও, শুরু করবো ওই কুচক্ষরি কানের পুজো।
ওই দুষ্ট চাই! সামান্য মানব হয়ে অভিষেক করছে মা! কে দেবে? ভুলে যেও না চাই! কিসের দেবী? আমি দেবী! তুই রাক্ষসী! তুই মানব! তুই রাক্ষসী! দেবী বলে আসরে! সে তো পর্বতের বেগে যায়। চাই! কে? সাধারণ মানব হয়ে দেবী সেই করছে বাদ বিসম্মান! হ্যাঁ করেছি। দেবী সে বাদ করে বিহয়ঙ্কর! কি হয়? সেই কথাটি স্মরণ রেখে চল! বল! আমি তো এক এক করে বিনাশ করে দেবো! কি করবি? কি করবি তুই আবার? কিছুই করতে পারবি না। এই মাথার দেখা বদলে দোষটি দিয়ে তোর বসতে পারে। চা চা বারবার অপমান করে চলেছ আমারে! তুই হয়তো জানিস না আমি কি সালালাই তো! হ্যাঁ কিশোর লালাই তো সমান বল করে কর্ণপাত করবার মুখের বাণী! বল। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে! ও কি ওরে ওরে ও! ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে! কি ওরে ওরে ও কি সদাগর সদাগরি একটি ভিক্ষা দাও যে আমার কি ওরে ওরে ও! এই আমার পক্ষে যদি নেই ব্যক্তি সম্মুখে তারা দেখে কি ও হলে ওরে হো। কি কালু রে তোর পূজা ওরে সাধারণ মানব হয়ে বারবার অপমান করছিস পরে! আরে যে বামার হে মোরে লাতি রাতে কাটা কাটি রে! ওই! ওরে ওরে আরে যে বামার হে মোরে লাতি বাসর ঘরে কাটা কাটি রে! কি ওরে ওরে ও! ওকে সদাগর একটি পুষ্প দেখো যে আমার ওরে 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 মারিব হেলতালের মারি পাঠাইব চমকুড়ি রে কি ও হলে ওরে হো। ওই কি কালি রে তোর পূজা সস্পতি ধিকার কি ওরে কি হলো? পুজো নিবি না? চা কি হয়েছে? ওরে মহামূর্খ এই মূর্খ কে মূর্খ? তুই কি ভুলে গেছি এমন অভাতারি ও রাক্ষসেরি রক্ত পিপাসেরি এই থাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে শিশুমরে! ও করেছি তুই ভুলে গেছিস! কি ভুলে গেছিস তোর সেই পূর্বের কথা! ওর বলবেন কথা আমি তোর মিত্র অজাধন্ত্রী সহ তোমার ছয় ছজিপতিকে নিজ পাশে রাখলাম! পূর্বে বলেছিস শিবি না! আমার তাতে কোনো দুঃখ নেই। 6 পুত্র প্রাণে মারা যাক তাকে এক শতপুত্র সমান বর্ষীয় দুর্লভ লক্ষিন্দর সেও যদি ঋষিতে রক্ষা তবুও থাকবে পৌরুষ মোরটল না দেব তোর চরণে এক বিন্দু পুষ্প জল। চা কি কি করে রক্ষা করবি তোর পুত্রকে? কেন কি করবি কি করবি কি করবি হোক না কেন হ্যাঁ ছলে বলে কৌশলে হ্যাঁ কিভাবে আমার নাগেরা চুরি করবে তোর পুত্র!
আশা ব্যর্থ করে দিয়েছে। ও তোর আশা হবে ব্যর্থ করে দিয়েছে। তাকে রাখ অদূরে তাকে রাখ। স্বয়ং বিশ্বকর্মা দ্বারা নির্মিত করেছি নিচ্ছিদ্র বাসর ঘর। যে বাসর ঘরে এক বিন্দু ধোয়া পাস হয় না, সে বাসর ঘরে তোর অরিচোর কিভাবে প্রবেশ করবে? তোর লোহ ভগবতকে আমি ভেঙে দেবো। কি করবে? ভেঙে দেবো তোর বাহুবলকে। ওর সাধ্য নেই তুই ভেঙে দেবে। আমার নাক যদি আসে পাতাল বাইয়া, নাক যদি আসে পাতালে বাহিয়া, পাতালে রাখে আছে আমি কুম্ভের গণ, তোর নাক রে করবে কাজ। কি করবে তুই তখন? নাক যদি আসে আকাশ এই আকাশ বাহিয়া, নাক যদি আসে আকাশ বাহিয়া, কই মন্দিরে রেখেছে আমি সে গরুলের প্রতিছবি। গরুলের করবে তোর নাককে গ্রাস। কি করবে তুই? আমার নাক যদি আসে স্থল বাইয়া, তোর নাক যদি আসে স্থল বাহিয়া, স্থলে রয়েছে আমি শত শত পিঠে, শত শত ময়ূর, তোর নাককে করিবে গ্রাস। আমার নাক যদি আসে বাতাস বাইয়া, স্থবিত পাথর দিয়ে তৈরি করেছি, শত শত লোহ যোজন দিয়ে তৈরি করেছি সাঁওতালি পর্ব লোহ বাসর ঘর। যে বাসর ঘরে তুই তো দূরের কথা, তোর আমার কিছুই করতে পারবে না। এই করে! দেখ আমার হয়ে আকাশ থেকে যে বদ্ধবিদ্যু পরিশোধ করছে। কোথায়? ওই বদ্ধকে দেখ। কি ভেবেছিস কোটিশ্বরের পুত্রকে এত বোকা ভেবেছিল? প্রতিজ্ঞা ভঙ্গ করে দেবো তোর আমি। অতি দেব না বিশ্ব বাজারে বিশ্ব পুঁজিটা, সারাটা জীবন ধরার মাঝে তুই কাটবে ওড়াবে। আমি হাসবো। ওরে মূর্খ যা, ওই বল। আমি অন্য কোটি নাগের মাতা। কি হয়েছে? তাকে দেখো হেতলে বহার। হাতালে বহার যাও যত দিলাম বল, কোথায়? সাউতাল ভিতর অবস্থা করে বাসর ঘরে চুরি করবো কি? তোর পুত্র দুর্লভ লাখ। কাঁদবি, ধরার বুকে শুধু খেতেই চলবি। কেউ হতে দেবে না তোকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। সারাটা জীবন এই কোটিশ্বরের পুত্র শুধু হাসবি। ও ত্রিগুণ বাধ্যগণ, তোমরা কোথায়? বাবু বলেন বাবু। সম্মুখে দিয়ে হরাই সাধুর রাজ্য। এই রাজ্য পেরে গেলে আমরা উজানি নগরে পৌঁছে যাব। তাই সকলে মিলে বলো জয় শিব শম্ভু কি জয়। বাধ্যগণ বাধ্য বাজাও।